আসসালামু আলাইকুম। আশা করি সব আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকে একটু দুপুরবেলা বাইরে যাওয়া হয়েছিল। আসতে অনেকটা সময় দেরি হয়ে গিয়েছিল, যার কারণে বাসাতে আর ইফতারি বানানোর যথেষ্ট সময় ছিল না। বাইরে থেকে মূলত কিনে আনা হয়েছিল। তবুও বাসাতে কিছু ইফতারি বানানো হয়েছিল। ওই যে মাছের যে বড়াটা, ওইটা গতকালকে বানানো হয়েছিল। ওইটা এত বেশি মজা হয়েছিল যে আজকেও আবার বানানো হয়েছে। ওইটা খেতে অনেক বেশি মজা লাগে। আমরা যেমন কাবাবটা মানে যেমন লাগে, অনেকাংশ কাবাবের মতন লাগে। যেকোনো মাছ দিয়ে এটা বানানো যায়। যেহেতু পাঙ্গাস মাছ বা রুই মাছে খুব একটা কাটা নাই, তো ওই মাছ দিয়েই মূলত আজকে বাসাতে ওইটা বানানো হয়েছিল। তারপর হচ্ছে বাড়ি থেকে বিরিয়ানি এগুলো আনা হয়েছিল। আবার এই যে বড়াটা বানানো হয়েছে, অনেক বেশি মজা লাগতেছিল। আর এর টাইমে অবশ্য একটু খেজুর দিয়ে দুধ দিয়ে মিক্স করে বানিয়ে রেখেছিলাম, যার কারণে ওইটা ইফতার টাইমে একদম পুরো শেক হয়ে গিয়েছিল। খেতে এত বেশি ভালো লাগতেছিল। ওরা আবার বাসাতে রুটি দিয়ে ডিম দিয়ে ভাজা হইতেছিল এগুলোই। আর সেহরির জন্য অবশ্য রান্না বসানো হয়েছিল। তারপর আজকে আবার মুরগির মাংস দিয়ে খিচুড়িটা ইফতারে ছিল। আজকে হচ্ছে সেহরির জন্য মূলত মুরগির মাংস রান্না করা হয়েছিল। তারপর হচ্ছে নিরামিষ দিয়ে একটু ঝোল টাইপের রান্না করা হয়েছিল। আর কলার মুচি আমরা যেটাকে বলি, ওইটা দিয়ে ছোট মাছের তরকারি রান্না করা হয়েছিল। আর একটু মাছ ভুনাও করা হয়েছিল, রুই মাছটা ভুনা করা হয়েছিল। বাসাতে আসলে অনেক রকমের রান্নাই করা হয়, যেহেতু কেউ ঝাল কম খায়, কেউ ঝাল বেশি খায়। সবার পছন্দের ভিত্তিতে আসলে বাসাতে রান্না করা হয়। আর ইফতারে যেহেতু সময় বেশিক্ষণ ছিল না, যার কারণে ফলমূল এসব কেটে সব কিছু প্রস্তুত করতেছিলাম। আর ইফতারে তো একদম হালিমটা অত্যাবশ্যকীয় একটা খাবার, যেটা আসলে থাকতেই হবে। সেখানে রান্নার পাশাপাশি অবশ্য বাসাতে ওই যে আজকে মুরগিদের খিচুড়ি রান্না করা হচ্ছিল। সবাই ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।